একজন প্রোগ্রামার যে কিনা ওয়ালমার্ট, মাইক্রোসফট, অ্যামাজন, মেটার মতো কোম্পানিগুলোতে একাধারে জব করেছে, কেমন হওয়া উচিত তার রিজিউমি? আপনাদের কি মনে হয় কয় পেজের হবে তার রিজিউমি? আমি অনেককেই দেখি জীবনে কিচ্ছু করেনি, কোনো জব এক্সপিরিয়েন্স নাই, অথচ তার রিজিউমিতে 3 পেজ সে কী প্রজেক্ট করেছে রয়েছে। যেই ব্যক্তি একাধারে 4টা বড় কোম্পানিতে জব করেছেন তার এক্সপিরিয়েন্সও তো অনেক হবেন, তাই না? তাহলে তার রিজিউমি কত পেজের হবে? 4 পেজ, 5 পেজ, 10 পেজ? কি মনে হয় আপনাদের? কমেন্টে জানান তো কয় পেজ মনে হচ্ছে আপনার। আমি আপনাদেরকে দেখাবো। আমার একজন ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, তার একাধারে এই 4টা কোম্পানিতে জব করার অভিজ্ঞতাও রয়েছে। আমি তার রিজিউমিটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু বেশিরভাগ ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো সিক্রেট, সেগুলোকে হাইড করে। তার রিজিউমিটা অনলি 1 পেজ। আপনারা এখন স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন তার রিজিউমিটা জাস্ট সিম্পল। আপনি যদি আপনার রিজিউমিটাও সাজাতে চান, এই ফরম্যাটটাকে ফলো করতে পারেন। এই ফরম্যাটটার সাথে আমি একটু টুইক করতে পছন্দ করব, বাট এই রিজিউমিটা ব্যবহার করে আপনি ফ্যাংয়ের মতো কোম্পানিগুলোতে, ফ্যাং বলেন, ম্যাং বলেন, যে কোনো কোম্পানিতে জব করার জন্য প্রস্তুত হতে পারবেন। এবং আপনার রিজিউমিতে এত কিছু লেখার দরকার নেই, এত ইতিহাস লেখার দরকার নেই, এত দুনিয়াতে আপনি কি করছেন না করছেন সেসব লেখার দরকার নেই। আপনি সিম্পলি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারেন। যদিও সিভিতে দেখা যাচ্ছে যে এডুকেশনটা পূর্বে রয়েছে, বাট আমি পার্সোনালি লাইক করি সবার পূর্বে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। সেকেন্ডে, আমার যদি কোনো ইম্পর্টেন্ট প্রজেক্ট থাকে বা কন্ট্রিবিউশন থাকে ওপেন সোর্স, সেগুলোকে আমি হাইলাইট করতে চাইবো। তারপরে আমি চাইবো আমার অ্যাচিভমেন্টসগুলোকে হাইলাইট করতে, অ্যান্ড ফাইনালি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডসগুলোকে হাইলাইট করতে। অনেকেই এর মাঝখানে তার স্কিলসগুলোকে হাইলাইট করতে চাই, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামিং স্কিলস, ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্কস এগুলো যুক্ত করা হয়েছে। এটা যোগ করা বাধ্যতামূলক না, বাট আপনি চাইলে করতে পারেন। বাট এই ক্ষেত্রেও একটা পয়েন্ট আছে। ফর এক্সাম্পল, আপনি একজন অ্যাঙ্গুলার ডেভেলপার বা রিয়্যাক্ট ডেভেলপার, আপনি আপনার প্রোফাইলে যুক্ত করছেন HTML, CSS, CSS3, HTML5, দুনিয়ার সব কিছু যুক্ত করছেন। হ্যাঁ, এটা লজিক্যাল না, এটা মোটেও লজিক্যাল না। তার কারণ হচ্ছে আপনি যখন রিয়্যাক্ট জানেন, তার মানে এটা ধরে নেওয়াই যায় যে আপনি অ্যাট দ্য সেম টাইম এগুলোও জানেন, না জেনে আপনি কীভাবে রিয়্যাক্ট শিখলেন, তাই না? এই জন্য যত কম জিনিস আছে সেই কম জিনিসগুলো এবং মেন টপিকসগুলো আপনার রিজিউমিতে যুক্ত করতে পারেন। একটা ক্লিন রিজিউমি তৈরি করতে পারেন, তাহলে ইন্টারভিউয়ারের চোখে খুব সহজেই ধরা পড়বেন। যখন আপনি আপনার রিজিউমিতে এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করছেন, তখন বুলেট পয়েন্ট আকারে আপনি যুক্ত করতে পারেন যে এই রোলটা প্লে করার সময় আপনি কি চ্যালেঞ্জেস ফেস করেছিলেন এবং সেই চ্যালেঞ্জগুলো কীভাবে সলভ করেছিলেন, বা মেইন কোন পোর্শনে আপনি কন্ট্রিবিউট করেছিলেন। ডেফিনেটলি একটা প্রজেক্টে আপনি একা কন্ট্রিবিউট করবেন না, সেখানে অনেক মানুষ কাজ করবে। আপনি স্পেসিফিক কোন পোর্শনটাতে কাজ করেছেন এবং কী কন্ট্রিবিউশন করেছেন সেটা বলে দিতে পারেন। এখানে খুব সুন্দর করে জব রোলের পাশে তার টেকনোলজিসগুলো লেখা রয়েছে, যে ওই রোলটাতে সে কোন কোন টেকনোলজিস ব্যবহার করেছিল, আপনি সেটাও করতে পারেন। ঠিক একইভাবে যদি আপনি আপনার প্রজেক্টসগুলোকে শোকেস করতে চান, তাহলে বেস্ট প্রজেক্ট, একটা হোক, 2টা হোক, 3টা হোক, আপনার বেস্ট প্রজেক্টটাকে হাইলাইট করবেন। প্রজেক্টটা করতে যে কী চ্যালেঞ্জেস ফেস করেছেন, মেন কী ফিচার্স ইমপ্লিমেন্ট করেছেন, এবং এই চ্যালেঞ্জগুলো করতে যে আপনি কী শিখছেন, কীভাবে সলভ করছেন, এই জিনিসগুলোকে সামারাইজ করে অল্প কয়েকটা বুলেট পয়েন্টে আপনি শো করতে পারেন। ওকে, অনেকেই বলবেন, ভাই আমি তো ফ্রেশার, আমার তো জব এক্সপিরিয়েন্স নাই, তখন আমি কি করব? তখন আপনি আপনার প্রজেক্টটাকে হাইলাইট করার চেষ্টা করবেন। প্রজেক্টের যাবতীয় লিঙ্কস, সোর্স কোড বা এটার ডেমো দেখার মতো কোনো সলিউশন থাকলে সেটা দেওয়ার চেষ্টা করবেন। এর উপরে লেখা কেস স্টাডিজগুলোর লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন, যেন ওই প্রজেক্টটা সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা করলেন। ওই প্রজেক্টটা সম্পর্কে পড়েই যেন একজন রিক্রুইটার বুঝতে পারে যে ওয়াও, হি হ্যাজ ডান এ রিয়েলি গ্রেট জব। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, সো অনেক কিছু, দুনিয়ার সব কিছু রিজিউমিতে দিয়ে নষ্ট করার, রিজিউমিটা নষ্ট করার দরকার নাই, এবং অ্যাট দ্য সেম টাইম রিক্রুইটারের টাইম নষ্ট করারও দরকার নাই। এতে আপনার কখনোই আপনি ইন্টারভিউ কল পাবেন না। অনেকে খুব বড় করে রিজিউমির মধ্যে আপনার ছবি শেয়ার করে রাখেন। ছবি, দুনিয়ায় যত সোশ্যাল লিঙ্কস আছে সব, এত কিছু দরকার নাই। একটা রিজিউমিতে থাকা উচিত আপনার নাম, আপনার বেসিক লিঙ্কডইন, ইমেল, অথবা ম্যাক্সিমাম গেলে আপনার ফোন নাম্বার, ইনফরমেশনটা, এই 3টা জিনিস। আর আপনি গিটহাবটাও শেয়ার করতে পারেন, যেখান থেকে আপনাকে জানা যাবে, যেখান থেকে আপনার সম্পর্কে ভালো ইনফরমেশন পাওয়া যাবে। যদি আপনার পোর্টফোলিও সাইট থাকে বা কোনো একটা ওয়েবসাইট থাকে, আপনার ব্লগ সাইট, যেখানে আপনি রেগুলার ব্লগ লেখেন, আপনি সেটাও সেখানে শেয়ার করতে পারেন। মোদ্দা কথা হচ্ছে, আপনি যত বড় যাই হয়ে যান না কেন, গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপেল, অ্যামাজন, যেখানেই জব করেন না কেন, সব কিছু সামারি আপনি একটা জায়গায় যুক্ত করতে পারেন, একটা পেজের মধ্যে যুক্ত করতে পারেন। খুব বেশি হলে, এটা রিকমেন্ডেড না, খুব বেশি হলে আপনি 2টা পেজে যাইতে পারেন, বাট এটা স্টিল বলছি রিকমেন্ডেড না। আপনি একটা পেজে সব কিছু সামারাইজ করে শেয়ার করতে পারেন আপনি যা করছেন। ভাই, যেই ব্যক্তি 4টা বড় কোম্পানি, ওয়ালমার্ট, অ্যামাজন, মাইক্রোসফট এবং
মেটার মতো কোম্পানিতে জব করছে, সে যদি তার রিজুমি একটা পেজের মধ্যে ফিট করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? বলুন তো আমাকে, না পারার কোনো কারণ আছে? অবশ্যই না। তো এই ছিল আজকের ভিডিওতে। আই বিলিভ যে আপনারা এখন থেকে নিজের রিজুমি সুন্দর করে তৈরি করতে পারবেন। আপনারা 10 জায়গায় দৌড়াইতে হবে না। রিজুমির ফরম্যাট কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্ট না, বা আপনি কি স্টাইল করছেন রিজুমির মধ্যে এটা কোনো ফ্যাক্ট না। একদম সিধে সাদা একটা রিডেবল রিজুমি বানাইলেই হবে। খুব সিম্পল। এর জন্য আপনার কারোর কাছে দৌড়ানোর দরকার নেই। নিজেই নিজের ইনফরমেশনগুলো ঠিকমতো বসায় দেন। যেই বিষয়গুলো ইম্পর্টেন্ট, যেই বিষয়গুলোর মাধ্যমে আপনাকে হায়ার করতে পারে, তার উপর ভিত্তি করে হচ্ছে আপনি রিজুমিটা সাজাবেন। আননেসেসারি কোনো কথা রিজুমির ভিতরে থাকা যাবে না। রিজুমির ভিতরে থাকবে শুধুমাত্র ইম্পর্টেন্ট কথা, যেই কথাতে আপনার বলার দরকার নাই যে আপনি এটা পারেন। ওই কথার মাধ্যমে বোঝা যাবে যে আপনি কি পারেন আর না পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি হেল্পফুল থেকে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা না বললে আবার সাবস্ক্রাইব করে না। বহু মানুষ ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, তাই না? তাহলে ওয়াই নট, কেন করবেন না? ওকে, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। গুড বাই।